আসলে ফরিদ থেকেও শরীফুল রাজের বুবলির সাথে ভালো লাগে। যদি এরকম হল পাই তো আমার সিনেমা বড্ড ভালোবাসি, তাহলে মনে হয় এই ঈদে যতগুলো সিনেমা আসছে সবাই থেকে ভালো আমার বড্ড ভালোবাসি ভালো হতো। ওমর। শরীফুল রাজে ভালো লাগে, তার অভিনয় ভালো লাগে। বুবলি আমার নানা বাড়ির মেয়ে, ভালো অভিনয় করে, ভালো লাগে। উৎসবে দেখতে আসছি। আমি কালকে 2টা দেখবো, আজকে 2টা দেখবো। টিকিটের অবস্থা আমি তো পেলাম। আসলে ফরিদ থেকেও শরীফুল রাজের বুবলির সাথে ভালো লাগে। মনে হচ্ছে বুবলি ভালো অভিনয় করে। আপনার দেখা সুপারস্টার সাকিব খান, তারপরে শরীফুল রাজ, অনেকেই। সে ভালো কাজ করে। ফার্স্টে দেখে তো একটা মনে হতো যে কেমন ছেলেটা, দাড়ি মশলা খুব ভালো, পরে তো ভালো লাগলো। অভিনয় দেখে ভালো লাগলো। পরাণ সিনেমাটা আমি 2-3বার দেখছি। বড্ড ভালোবাসি থেকে ভালো হবে না, বড্ড ভালোবাসি থেকে একটা ছবি ভালো হবে না। বড্ড ভালোবাসি এরকম সুযোগ পেলে বড্ড ভালোবাসিটাই মানে কি বলবো, সুপারস্টার হইতে পারতাম আমি যদি বড্ড ভালোবাসি দেখার সুযোগ থাকতো মানুষের। বড্ড ভালোবাসি তো রিলিজ হয়ে গেছে, এখন ইউটিউবে চলছে আমার নিজস্ব চ্যানেলে। ওটা তো নিউজ হয়েছে, আপনারা জানেন। তো সিনেমা হল প্রায় 45টার মতো পেলাম লাস্টে। 1 বছর 1.5 বছর তো চললো, এখনও চলে। তো সিনেমা হলে সেরকম সুযোগ পাই নাই আর কি। ঈদ উপলক্ষে যেরকম সুযোগ পাওয়া দরকার ছিল, তো সেই হিসাবে ঈদের সময় আমার বেশি হল পাই নাই। তো যদি এরকম হল পাই তো আমার সিনেমা বড্ড ভালোবাসি, তাহলে মনে হয় এই ঈদে যতগুলো সিনেমা আসছে সবাই থেকে ভালো আমার বড্ড ভালোবাসি ভালো হতো। আমি অনেক কথাই বলি, আমার মধ্যে যেটা রাগ মানে পুষে রাখছিলাম, তো এটা তো আমার দোষ ছিল না। এই যে এবার আদর আজাদ আমার ফ্রেন্ড, ও তো কান্নাকাটি করলো। আসলে যার লাগে সে বোঝে। হ্যাঁ, তো আমাকে নিয়ে অনেকে বলছিল মেয়েটা কান্নাকাটি করছে, মুভি বড্ড ভালোবাসি, মুভির জন্য মেয়েটা কান্নাকাটি করছে, বাবার জমি বিক্রি করে ছবি করছে। তো এবার তো দেখলাম যে মানে আদর আজাদ বললো যে আমার মায়ের সব টাকা দিয়ে আমি মুভি বানাইছি, এখানে পলিটিক্সের শিকার হলো, এটা বললো। তো আমার বেলায় দোষ হলো, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলো, আমি কেন কান্না করলাম। অনেক আর্টিস্ট কান্না করে, অনেক যারা ইনভেস্ট করে কাজ করছে। হ্যাঁ, এখন কিন্তু টিম ওয়ার্কিং করে সবাই কাজ করে। প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু 3 ভাগে 2 ভাগ আর্টিস্ট কিন্তু টাকা খরচ করে কাজ করে, সেটা সবাই জানে না। শুধু আমি যে আমার বাবার টাকা খরচ করে মুভি বানিয়েছি সেটা না, কিন্তু অনেকেই কিন্তু টাকা খরচ করে মুভি বানাচ্ছে। হ্যাঁ, তো টিম ওয়ার্কিং করে কাজ করছে, এটা একটা বিজনেস। হ্যাঁ, তো আমরা যারা মুভি বানাইছিলাম আমরা চিন্তা করছি যে শুধু নায়িকা হলে তো আমাদের একটা বিজনেস হবে না, যেহেতু আমার মাথায় বিজনেসের প্ল্যান ছিল। তো সেজন্য আমি আমার বাবার জমি বিক্রি করে আমি মুভি বানাইছিলাম বড্ড ভালোবাসি। তো এখন আমার মতো অনেক আর্টিস্ট আছে যারা টাকা খরচ করে মুভি বানায়। তার মানে হচ্ছে নিজেও আর্টিস্ট হওয়ার একটা সুযোগ থাকে। তারপরে হচ্ছে নিজের একটা বিজনেস ভালো হলে নিজেরও কিছু বিজনেস যদি ভালো হয় তাহলে 2টা টাকা আসবে, এটা মনে করি। তো এবার যে অনেকের মুভি আসছে, এর মধ্যে আমার অনেক ফ্রেন্ডদের মুভি আসছে, অনেক কলিগদের মুভি আসছে। ভালো লাগছে যে ভালো ভালো মুভিগুলো আসছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।